আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো দেখো, সকাল 8:30 বেজে গেছে। গোসল করা হয়ে গেছে আমার, কারণ আজকে ওই বাড়ি যাব। তো একটু আজকে তাড়াতাড়ি যেতে হবে, যার জন্য গোসলটাও করে নিলাম। আবার ওই বাড়িতে গিয়ে জামা কাপড় ভরে নিয়ে যাও, গোসল করো, ঝামেলা করার থেকে সকালে উঠে গোসলটা করে নিলাম। মেয়ে কিন্তু এখনও ওঠেনি, ঘুমিয়ে আছে। তোমাদের দাদা ভাই ও এখনও আসেনি, ও এবার চলে আসবে। যেহেতু আমরা মোটামুটি 9টা থেকে 9:30টার সময় বেরোবো। তো দেখো, প্রথমে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। তোমরা তো জানোই এটা প্রতিদিনের রুটিন। যেহেতু তোমাদের সামনে হয়তো আমি সব দিন দেখাই না, কিন্তু আমার এটা প্রতিদিনের ডেলি রুটিন, একটা করে সকালে উঠে গ্যাসের ওষুধ খাওয়া। তো এই দেখো, খাওয়া দাওয়া করে এখন 3জন মিলে বেরিয়ে গেছি। তো এই 2-4টে বাড়ির পরই কিন্তু আমার শ্বশুরবাড়ি। অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো ভিডিও করে করে। আর দেখো, আমরা যেখানে বাস করি সেই রাস্তাটা তোমাদেরকে দেখালাম, কতটা জলাময়, মানে রাস্তাটাও পুরো পানির মধ্যে ডুবে আছে। তো এই দেখো, গলিতে ঢুকে গেলাম, আর সামনে ওই ট্রলিগুলো বস্তার মধ্যে সব নিয়ে যাচ্ছে। তো সামনে বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। তো ভালো করে দেখানো হচ্ছে না ট্রলিটার জন্য, তোমরা বুঝতে পারছো না। তো দেখো, ঢুকে গেলাম বাড়ি। আর এই দেখো, চলে এসেছি আমরা এখন এবার। তো আম্মু কিন্তু আগে থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু মলবির পালি। সকাল সকাল একবার খাবার নিয়ে চলে যাওয়া হয়েছে। তো পুরি করে নিয়েছিল, আর কিছু আটা রেখে দিয়েছিল মেখে, যে আমরা আসবো তারপরে মানে পুরিগুলো গরম গরম ছাঁকবে, দিয়ে খাওয়া দাওয়া হবে তার জন্য। তো দেখো, আমি পুরিগুলো বেলে দিলাম। পুরি বলতে ওই চাকু দিয়ে কেটে, রুটি করে চাকু দিয়ে কেটে দিলাম, ওভাবেই করলাম। আর গোল গোল করে করতে গেলাম না। তো লেচিগুলো কেটে রেখেই দিয়েছিল, আমি শুধু বেলে নিয়েছিলাম। আর হাফিজ সাহেব, মৌলভী সাহেবের যেগুলো খাওয়া দাওয়ার ছিল সেগুলো কিন্তু সকালে করে নিয়েছিল। করে সকালকার খাবার আর 10টার নাস্তা কিন্তু একবারে নিয়ে চলে গেছে মর্জিন। তো এখন শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা ভাজা হলো। আর দেখো, ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি আমি, আর আম্মু আছে রান্নাঘরে। তো তো দেখো, পুরি দিয়ে দিলাম, আর এখানে আছে ঘুগনি। আর প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে মিষ্টি দিলাম। তো ওর পাপা আর ও মেয়ে আমার ওই ঘরে আছে এখন। তো ওদেরকে এখন খেতে দেবো গা। আমাকেও খেতে বলছে এখনই, কিন্তু আমি এখন খাবো না। তার কারণ হচ্ছে আমি এইমাত্রই খেয়ে এলাম ঘর থেকে, ঘুগনি মুড়ি চা। তো পেটটা আমার ভরে আছে। তো আমি বললাম এখন আমি খাবো না, ওই 11টা 11:30টার দিকে যদি হয় তো খাবো। আর আম্মুকে বললাম যে আপনার সঙ্গেই খাবো, একসঙ্গে খেয়ে নেবো। তো বললো ঠিক আছে, তাহলে তাই করিও। তো দেখো, আমি লঙ্কাগুলো বেছে বেছে দিচ্ছিলাম, যা মানে মেয়ে যদি একটু মুখে দেয়, যার জন্য একটু লঙ্কাগুলো বেছে দিচ্ছিলাম। তো চলো, খোলা হয়ে গেছে, এখন ওদেরকে দিয়ে আসছি খাবারটা। আর এই দেখো, ওরা খাওয়া শুরু করে দিয়েছে। তো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমার মেয়ে তো খাবেই না, কারণ ওকেও আসার সময় মামুনি কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছিল। আর এমনিতেও ও মানে এসব জিনিস খেতে পারে না। তো এই দেখো, শ্বশুরমশাই চলে এসছে। তো তোমরা হয়তো অনেকেই দেখোনি, শাশুড়িকে দেখেছো, শ্বশুরকে দেখোনি। তো আজকে দেখে নাও। তো ধনে পাতা নিয়ে এসেছিলো, ধনে পাতাটা আমি নিয়ে গেলাম ওই ঘরে। আর এই দেখো, নুরায়াকে দেখা করতে এসছে ওর দাদু। তো খাবার বিছানাতে দিয়ে দিয়েছি আমি, এবার কিছু একটা বেছানোর জন্য নিয়ে মানে আনতে গেল। তো এই দেখো, একটা গামছা নিয়ে চলে এসছে, গামছাটা বিছানাতে বিছিয়ে দেবে, কারণ ও তরকারি টরকারি ঘুগনি টুগনি ফেলে দেবে, ওই জন্যই। তো আমার ভুল হয়ে গেছিলো, আমাকে দিতে হতো, তো আমি দিলাম না। তো তোমার দাদাভাইকে আমি পুরি দিতে এসেছিলাম, যে আর পুরি নেবে কি, ওই জন্য। তো বললো না, আর লাগবে না। তাই আমি নিয়ে চলে গেলাম। এখন আমি ওইদিকে খেতে দেবো হচ্ছে শ্বশুরমশাইকে খেতে দেবো, দোকান থেকে এসছে। তো মোড়ে আছে দোকান, মানে মনোহারির দোকান। তো একদিন অবশ্যই যদি কোনো দিন যেতে পারি আমি ওই দোকান, আমি যাই না, আমার খুব লজ্জা লাগে। মানে ওই মোড় দিয়ে আমি যাই না, ওখানে দোকান আছে বলে। না তো মানে কেমন লাগে, যত হোক দোকান, শ্বশুরমশাইয়ের দোকান, খারাপ লাগে, লজ্জা লাগে বলে কোনো দিনই যায় না। তো তোমাদেরকে দেখায়ও নি কোনো দিন। তো আজকে দেখো, দেখালাম, একটু দেখিয়ে দিলাম। তো দেখলে আমি এখন বাইরে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের এখানে ভিডিওটা লাগিয়ে দিয়েছিলাম মোবাইলটা, আর বাইরে কিন্তু আমি শ্বশুরমশাইকে খেতে দিচ্ছিলাম। তো বললো যে ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, এবার তুমি আর তোমার শাশুড়ি খেয়ে নাও। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম আমরা রান্না বান্না করতে। তো রান্নাঘরে ঢুকে গেছি। তো রান্না বান্না বলতে কিন্তু কয়েকটা রান্না করে রেখেছে আগে থেকে আম্মু। তো রান্না করে রেখেছিল হচ্ছে বেগুন ভাজা করে রেখেছে, আর তোমার মাছ করেছে, মাছকে ভেজে টমেটো দিয়ে টকটক করে রান্না করেছে। আর তোমার ইয়ে, আর ওই মশলাটা বেটে নিচ্ছে, আদা রসুন মশলা এখন বাটছে। আর আমি এদিকে দেখো পটলটা ভেজে নিচ্ছি। তো বললো আমি একটু আদা রসুন বেটে দিচ্ছি। তো আমি বললাম মিক্সিতে করে দিচ্ছি, কিন্তু মিক্সিতে করবে না, বলছে না শিলনোড়াতেই করি। তো ঠিক আছে, আর আমি সত্যি শিলনোড়াতে বাটতে পারি না, তো আমি আর কিছু বললাম না। তো বললো ঠিক আছে, আমি বেটে নিচ্ছি, তুমি রান্না করো। তো দেখো, একদিকে হচ্ছে পটল ভাজা, আর একদিকে মাংস বসিয়ে দেবো প্রেসার কুকারে। তো ভাতটা কিন্তু এখনও বসায়নি, ভাতের চালটা বেছে রেখে দিয়েছি। তো পটলটা ভাজা হয়ে গেলে তখন ওইদিকে দিয়ে দেবো ভাতটা।
তো এখন বেশি খুব একটা সময় হয়নি, বেলা হয়নি, তো হয়ে যাবে ইনশাল্লাহ, মানে খেতে আস্তে আস্তে রান্না হয়ে যাবে। তো চলো এখন রান্নাগুলো সব তাড়াতাড়ি সেরে নিই। আর ওদিকে মামুনি এখন একা বাড়িতে, ফোন করেছিলাম মামুনিকে, তো বললো আমি কাপড় কাচছি। আর মেয়ের জন্য বললাম মামুনিকে যে ভাত পাঠিয়ে দিও, কারণ এখানে আর আলাদা করে আমার মেয়ের জন্য কিছু রান্না করলাম না। আর সব কিছু তরকারিতে ধরো একটু ঝাল তো দিতেই হবে, যেহেতু বাইরে খাবারটা যাবে, একটু রিচও হবে। ওই জন্য মামুনিকে বললাম তুমি রান্না করিও। আর এমনিতেও আমি এই বাড়ি আসলে ওই বাড়ি থেকে আমার মামুনি মেয়ের জন্য রান্না করে দেয়, কারণ এখানে ঝাল টাল হয় তরকারি। আর একটা মানে আমার মেয়ের জন্য শুধু আর বলি না যে ঝাল দিয়েন না বা কিছু কিছু বলি না, কারণ ও আর কতটাই বা খাবে, একটু পারা তো ভাত খাবে। ওই জন্য মামুনি বলে যে আমি রান্না তো করি, ও তো আমাদের জন্য মানে ওর ঝাল খাবে না বলে তো আমরা ঘরে ধরো একদিনও ঝাল খাই না, সবাই কাঁচা লঙ্কা চিবিয়ে খাই আলু টালু ভর্তা দেওয়াতে, কিন্তু আমরা কাঁচা তরকারিতে লঙ্কা দিই না। ওই জন্য মামুনি ভাত দিয়ে পাঠায়। আর দু একটা বাড়ির পরেই যেহেতু, ওই জন্য অসুবিধাও হয় না। তোমাদের দাদাভাইকে বললাম নামাজ পড়তে যাওয়ার আগে মেয়ের জন্য ভাতটা নিয়ে চলে আসবে। তো মামুনি বললো যে ঠিক আছে তুই পাঠিয়ে দে, তাহলে আমি এখন গোসল করতে ঢুকবো না, ভাতটা দিয়ে তখন গোসল করতে যাব। তো বললাম ঠিক আছে। তো ঠিক আছে, দেখো এদিকে আমি এখানে মাংসর জন্য মশলা কষাচ্ছি, আর পটলটা ভাজা হয়ে গেল। তো পটলটা এখন ঢেকে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে মাংসটা মশলাটা কষাচ্ছি। তো আদা রসুনের বাটা দেখো বেটে দিল আম্মু। তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজের মশলা, আদা রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে এখন কষিয়ে নেবো। বাকি এখন গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু এঁঠো থালা বাসন, 10টার সময় নাস্তা খাওয়া, এই সব কিছু অনেকগুলোই কিন্তু থালা বাসন জমে আছে। তো এগুলো সবকে এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। আর মেয়েকে একটা আপেল কেটে দিলাম, তো বাইরে বসে বসে আপেল খাচ্ছে। আর শাশুড়ি মা গেল শাক আনতে, পুঁই শাক। তো বলছে মুষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক ভাজা ভাজা করতে। তো যার জন্য গেল পুঁই শাক আনতে। এখানে কারো কোন বান্ধবীর বাড়ি আছে, তো তার বাড়ি গেল, কারণ এখানে মানে শাশুড়ি মায়ের মায়ের বাড়ি। তো তো আমার শাশুড়ির কিন্তু এখানেই মায়ের বাড়ি, এটা কিন্তু শ্বশুর গ্রাম নয়, মায়ের গ্রাম। তো মানে শ্বশুর গ্রাম হচ্ছে অন্য জায়গায়, তো তোমরা হয়তো চিনবে না। তো সেখান থেকে এসে আমার শ্বশুর মশাই এখানে ব্যবসা শুরু করে, এখানে বাড়িঘর করে এখানেই থাকতে লেগেছে। তো যার জন্য এখানে অনেক বান্ধবী আছে, আর এখানে বান্ধবীদের বাড়ি যায় আর করে। তো সেই বান্ধবী বাড়ি গেল শাক আনতে, এখন শাক করবো বলে। আর আমাদেরকে শাটার ফাটার গেট মেট সব লাগিয়ে দিয়ে গেল, আমরা একা আছি বলে। তো ভাড়াটিয়ারাও আছে, তো ভাড়াটিয়ারা সব নিজের নিজের কাজে ব্যস্ত আছে, ওর জন্য আমাদেরকে শাটার ফাটার লাগিয়ে দিয়ে চলে গেল। তো দেখো এখন মাংসটা ধুয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে। তো থালা বাসন ধুতে ধুতে দেখলাম মাংসটা দিয়ে দিই। তো দেখো মাংসটাকে আমি মানে যদি ভাবতাম মানে দেখিনি আমি ধোয়া আছে কি, নাহলে কখন আমি এটাকে ধুয়ে ঝুড়িতে পানি ঝরতে দিয়ে দিতাম। তো এখন আর সময় নেই যে পানি ঝরতে দেবো ঝুড়িতে, এমনিভাবে হাতে চেপে চেপে কিন্তু পানিটাকে নিচড়ে নিলাম, নিয়ে দেখো প্রেসার কুকারে এখন দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে মাংসটা রান্না করব, নাহলে কিন্তু সিদ্ধ হবে না। যেহেতু বুঝতেই পারছো কিসের মাংস, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো চলো। আর এমনিতেই এখানকার হাফিজ সাহেব কিন্তু মুরগির মাংসও খায় না, আর মাছ তো দেওয়া যাবে না বলো, মাংস তো লাগবে একটু। তো এই মাংসটাই খেতে ভালোবাসে, ওই জন্য এই মাংসটাই মানে রান্না হয়েছে। তো কিছুদিন আগে তো তোমরা দেখতে পেয়েছিলে আমাদের ঘরে ছিল মুরগি সাহেবের পালি, তখন বিরিয়ানি করে দিয়েছিলাম। আর এই মানে এবার পড়েছে এই বাড়িতে। তো চলো এই দেখো দেখতে দেখতে অনেকগুলো থালা বাসন ছিল, সবগুলো আমার ধোয়া হয়ে গেল। আর ওদিকে পটল ভাজাটা নামিয়ে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখন বেজে গেছে 12:30, অনেকটা লেট হয়ে গেল, এখনও পর্যন্ত ভাতটা কিন্তু হয়ে উঠলো না। আর ওদিকে মর্জিন কিন্তু নামাজ পড়ে 1:30টার মধ্যেই চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি করছি রান্নাবান্না করার জন্য। আর আমার শাশুড়ি মা এখনও আসেনি শাক নিয়ে, তো শাকটা আনবে তখন আবার শাকটাও আবার করতে হবে। তো রান্নাবান্না করে দেবো, খাওয়া দাওয়া করে তখন আমি দুপুরবেলাতে চলে যাব। আর দেখো এদিকে চলে এসছে, তো নুরায়াও শাক বাজছে ওর দিদির সঙ্গে। আর ওই দেখো আপেলটা কেটে দিয়েছিলাম প্লেটে, তো আপেলগুলো কিন্তু এখনও খায়নি, 2 পিস রেখেই দিয়েছে। আর ওই দেখো ওর দিদির সঙ্গে এখন পুঁই শাক বাজছে। কত বড় বড় পাতা বলো তো পুঁই শাকগুলোর, বিশাল বড় বড় পাতা। তো এই দেখো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো আমার শাশুড়িমা ও গোসল করে দাঁড়িয়ে আছে ওইখানে, আর ফোন করছে। আর আমার মেয়ে ওখানে দেখছে, কি দেখছে বলো তো, ওর দাদু গাছ থেকে আম পাড়ছে। তো ওর দিদি আর ও দাদুকে মানে হনুমান হনুমান বলে রাগাচ্ছে, আর ওইখানে দাঁড়িয়ে দেখো আম কুড়োবো বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো গাছে কিন্তু প্রচুর অনেক আম ধরেছে। তো আমগুলো মানে পড়ে যাচ্ছে, ওই আর পড়ে গেলে আমগুলো ফেটে যাচ্ছে, তো আর সেগুলো খাওয়া যাচ্ছে না। তার জন্য দেখো গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। তো ও এখন দেখছে ওর দাদুকে
যে আম পাড়ছে, আমি আমগুলো ধরবো তার জন্য। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, তো আমি কিছু রিলস এখন বানিয়ে নেব বসে বসে, যেহেতু একা আছি আর এমনিতে লজ্জা লাগে সবার সামনে রিলস বানাতে, ওই জন্যই কিন্তু আমি লুকিয়ে লুকিয়েই বানাই। জানে যে আমি ভিডিও করি, কিন্তু তবুও মানে ওদের সামনে ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে। আর ঘরে তো কোনো ব্যাপার নেই, যখন তখন যেখানে সেখানে করে বেড়াই, তো এখানে কিন্তু আমি একটু লুকিয়ে লুকিয়েই করি, কিন্তু জানে সবাই যে আমি ভিডিও করি। আর ভিডিও করছি, কিন্তু জানো তো মানে এখনও খোলামেলাভাবে মানে লজ্জা লাগে যে ভ্লগ করি, কিন্তু ভাবি যে রাস্তাঘাটে যাচ্ছি, অনেক ভিডিওগুলো শ্যুট করব, ভিডিও ক্লিপগুলো তোমাদের সামনে মানে তুলে ধরবো, বা হয়তো বাড়িতে অনেক আত্মীয় আসছে, তাদের ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো ভিডিও করে, তো তাদের সামনে করতেও আবার কেমন কেমন লজ্জা লাগে বলে ভিডিও করতে পারি না। যেমন আজকে আমাদের বাড়িতে মামি, মামাতো বোন সবাই এসেছিলো, কিন্তু ওদেরকে যে মানে ভিডিও করব দিয়ে যে তোমাদেরকে দেখাবো যে এরকম ব্যাপার, বিকেলে আমাদের বাড়ি গেস্ট এসেছিলো, কেন এসেছিলো, তো মানে করতে এখনও খোলামেলা করতে পারছি না, লজ্জা লজ্জা ভাব লাগছে। অবশ্য আস্তে আস্তে শিখে যাব। তো বন্ধুরা, ভাতটা শুধু দেখো মানে বন্ধ রেখেছিলাম, তো সে ভাতটা একবার দেখে নেব। তো দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, মারটা ঝরিয়ে নেব। আর দেখো শুধু শাকটা একটু মানে ঝোলঝোল টাইপের হয়ে গেছিলো, তো আম্মুকে তো বললো যে একটু ঝোলটা করতে, তো আবার আমি দেখো গ্যাসে শাকটা বসিয়ে দিয়ে একটু ঝোলটা কমানোর জন্য দিয়ে দিলাম। তো এই দেখো ঝোলটা কিন্তু কমে এসছে। তো ঠিক আছে, এবার ভাতটাকে আমাকে ঝরাতে হবে। তো এই দেখো চলো এখন ভালো করে ঢাকনাটাকে ধুয়ে নিই আর ভাতটাকে ঝরিয়ে নেব। তো এই দেখো আম্মু চলে এলো, তো বলছে যে তোমাকে ভাত ঝরাতে হবে না, আমি ভাতটা ঝরিয়ে দিচ্ছি, যেহেতু হাঁড়িটা অনেক বড় আছে। তো আমি বললাম ঠিক আছে, তো একবার দেখতে বললাম যে দেখুন যে ভাতটা ঠিকঠাক হয়েছে কি। তো দেখো এখন দেখছে ভাতটা হয়েছে কি। তো আমাকে বলছে তোমাকে ভাত ঝরাতে হবে না, তুমি বাইরে যেয়ে একটু ফ্যানে বসো গা, অনেকক্ষণ রান্নাঘরে ছিলে, আমি এখন ভাতটাকে ঝরিয়ে নিচ্ছি। তা আমি বললাম ঠিক আছে তাহলে। তো তার জন্য দেখো আম্মু এখন ভাতটা ঝরাচ্ছে, আমি সাইডে গিয়ে দাঁড়ালাম। তো শাকটা যেহেতু বসিয়ে রেখেছি, শাকটা আমার দায়িত্বে আছে, তো শাকটা আমি একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে বন্ধ করে দেবো, তারপর তখন আমি রান্নাঘর থেকে বেরোবো। ওই দেখো একটা হাঁড়ি নিয়ে চলে এলো ভাতটাকে ঝরানোর জন্য, তো ওইটাতে ভাতটাকে এখন ঝরাবে। আর সবারই গোসল হয়ে গেছে। আর তোমার দাদা ভাই আমাকে নুরাইয়ের জন্য ভাত এনে দিয়েছে, তো ওকেও এবার আমি খাওয়াবো। তো এদিকে ভাতটা ঝরাতে দিয়ে আম্মু, তারপরে গিয়ে আমি তখন আমার মেয়েকে ভাতটা খাইয়ে দেবো। ততক্ষণ সবাই নামাজ টামাজ হয়ে যাবে, তখন সব কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর দেখো আমার মেয়েকে দেখো এখন এবার উঠোন থেকে উঠে আসছে, তো রোদে একদম ঘেমে পুরো চুল টুল সবকে ভিজিয়ে নিয়ে খুব খেলা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, ভাত হয়ে গেল আর তরকারি হয়েছে তোমার, চলো দেখাই তোমাদেরকে। পটল ভাজা, আর এখানে দেখো পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা, আর এখানে আছে প্রেসারে মাংস, এগুলো কিছু ঢালা হয়নি এখন। দেখো কি ব্যাপার, ক্যামেরা জুম হয়ে গেছে। দেখো এটা হচ্ছে মাংস, আর এখানে আছে মাছ, করেছে হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা কোথায় রেখেছে আমি জানি না। তো এই হলো রান্না। তো এখন নুরায়া গেছে, ও দাদু আম পাড়ছে, তাই আম পাড়ছে সেটাও দেখছে। আর আমি রান্না বান্না হয়ে গেল আমার কমপ্লিট, এখন বসে আছি। তো খাবার নিতে আসবে, আর তোমাদের দাদা হয়তো ও মসজিদ থেকে নামাজ পড়বে, আর আমার মেয়ের খাবার নিয়ে আসবে ওই বাড়ি থেকে। নামাজ পড়ার আগে খাবারটা এনে দিতে বললাম, কারণ এখানে তরকারিতে ঝাল টাল থাকে, আর আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, আর আমাদের বাড়িতে ওর জন্য ঝাল একটুও দেয় না। তো মামনি ওর জন্য রান্না করেছে। সকালে আসার সময় নিয়েছিল মাছের ডিম, তো মাছের ডিম আর ভেন্ডি যেগুলো খায়, তো সেই সব তরকারিগুলো মামনি রান্না করে বললো আমি ভাতটা দিয়ে পাঠিয়ে দেবো। আর মামনি তো ঘরে একা আছে আজকে, তোমরা জানোই, আমি না থাকলে মামনি একদমই একা। তো ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে এসে আমি খুব একটা ভিডিও মানে করতে পারি না, আমাকেও লজ্জা লাগে, যার জন্য এরকমভাবে তোমাদেরকে দিচ্ছি, পরে তখন বাকি যেটা দেখালাম ভয়েস দিয়ে দেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো তোমাদের দাদাভাই গেল ছাদ, তো আমাকে বললো যে চলো ছাদে একটু যাই। তো দেখো এখন যাচ্ছি ছাদে, আর ও মেয়েকে নিয়ে আগেই চলে গেছে ছাদ। তো চলো ছাদে যাই। আর ছাদে একটা রুমে কিন্তু একটা মেয়ে ভাড়া থাকে, তো ওরা মনে হয় এখন নেই। তো দেখো চলে এলাম ছাদে এখন। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ছাদে এলাম একটু। তো মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে,
মেয়ের জন্য এসেছিলো ওই ঘর থেকে ভাত, তো ওকে আগে খাই দিয়েছিলাম, দিয়ে আমরাও খেলাম। আর দেখো নুরায়া খেলা করছে, ওই জন্য হাসছে ওরা। তো একটু পরেই যাবো বাড়ি, এখন বসে আছি। তো হাফিজ স্যার খেতে আসেনি, মানে খেতে আসে খাবার দিতে যেতে হয়, তো নেই, তাই জন্য খাবার নিয়ে গেল না। যে খাবার নিয়ে যায় শুধু সেই খেলো, আর রাতে খাবে হাফিজ স্যার। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। বাড়ি এসেছিলাম তখন 3:30, আর মেয়ে এই মাত্র দেখো ঘুম থেকে উঠলো, খেলাধুলো করছে। তো এবার চলে এলাম তোমাদের সামনে। তো বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ করতে, বেজে গেছে 10টা, এখন রাত 10:07 বাজছে। এই দেখো নুরায়ও ঘুমায়নি, মশারির ভিতরে ঢুকে আছি। তো এবার ঘুমাবো, আর ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, আমি এখনও ঘুমাইনি। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেখো বিছানায় ঢুকলাম। ওই দেখো মুখে মৌরি ভরেছে, মৌরি খাচ্ছি এখন। তো কী বলবো, আর প্রতিদিনকার বলো শরীর ভালো লাগে না, প্রতিদিনই একই অবস্থা। মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যায়, লাইভও করতে পারলাম না, ভালো লাগছিল না বলে। না তো আজকে তো দিনেও বিকেলেও করা হয়নি, বিকেলে বড় মামি, মামাতো বোন এরা সবাই এসেছিলো, ভিডিও করতে পারিনি, ব্লগ করিনি আর। তো ওরা এসেছিলো, গল্প করলাম, দিয়ে আর লাইভ করা হয়নি। ভাবলাম রাতেও ভালো লাগলো না, দিয়ে আর করলাম না। আজকে দেখি ইনশাল্লাহ কালকে তখন করবো, বিকেলে আল্লাহ করাই। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা জানছি আজকে ছোট্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আবার ইনশাল্লাহ চেষ্টা করব কাল থেকে যেমন দিই সেরকম দেওয়ার। তো তোমরা কী করছো? তুমি তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাইও কমেন্টে। তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।